জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরামগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একসাথে বসিয়ে আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে সন্ধ্যার পর থেকে দিগার উলামায়ে কেরামগণেরা ওয়াজ ও নসিহত করলেন, সকলেই আপনারা শুনলেন। ওয়াজ আল্লাহর ফজলে অনেক শোনা হয়েছে, তবে কথা হচ্ছে যেটা আমাদের সকলের জন্য বড় জরুরি, সেটা হলো কি আমল করা। ওয়াজ করা এবং ওয়াজ শোনা দুটোর মাঝে যে জিনিসটা আছে সেটা হলো আমল। আমল আমরা কেউই করলাম না, তাহলে ওয়াজ করা শোনাটা বেকার হলো। আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমল করুন। ওয়াজ আল্লাহ করে অনেক শেষ। এখন এমন একটা টাইমে আপনাদের খেদমতে এসেছে, এই টাইমটা এখন ওয়াজ করার নয়, এই টাইমটা হচ্ছে মানুষের ঘুমোবার টাইম। বুঝেছেন? যতই আপনি জেগে থাকুন, আপনার শরীরের মধ্যে নিজের একটা ভাব, ঘুমের একটা ভাব আছে। বুঝেছেন? কি আরম্ভ করেছেন আপনারা? ওয়াজ শোনা এবং ওয়াজ করাটা দুটি বেকার। বুঝেছেন না? আমল যারা করেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। আমল করেছিলেন আমার আপনার নবী, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমল করেছিলেন। এত আমল আল্লাহ রাসূল করতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের মোবারক কদম দুটা ফুলে ফেটে রসানি গড়াত, তথাপি আল্লাহ রাসূল বসে বসে নামাজ পড়েন না। আল্লাহর নবী হুজুরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনাকে বেগুনাহ মাসুম করেছে, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছেন, আপনার মোবারক কদম দুটা ফুলে ফেটে রসানি গড়ায়, আপনি বসে বসে কেন নামাজ পড়েন না? আল্লাহ রাসূল জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আপনারা কি বলতে চান আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা দলভুক্ত হয়ে কি ময়দানে মাহশারে উঠব না? যে আল্লাহ আমাকে এত নিয়ামতের হকদার করেছে, এত সম্মান ইজ্জত দিয়েছেন, আমি একমাত্র সে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হিসাবে এত ইবাদত তেলাওয়াত করছি। বাবারা, আপনারাও সকলে আল্লাহ তাআলার ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বেগুনাহ মাসুম হয়ে তিনি যদি এত আমল ইবাদত করেছেন, তা আমরা কোথায়? নামাজ এমন একটা নিয়ামত আল্লাহ পাক করেছে, নামাজ নামাজিকে পাক করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন না? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নামাজকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে।
মুসলমান আর গায়ের কমের তফাৎ হলো একমাত্র নামাজ, পার্থক্য হলো নামাজ। বুঝেছেন? আপনি নামাজ কেন পড়লেন না? কেন নামাজ আপনি পড়েন না? নিশ্চয়ই আপনি আল্লাহ পাককে অবিশ্বাসী করেছেন। নামাজ যে ব্যক্তি পড়ে না তার কত বড় গুনাহ চিন্তা করে। কেন নামাজ পড়েন না? নিশ্চয়ই আপনি আল্লাহ পাককে অবিশ্বাসী করেছেন। গায়ের কওমেরা তারা এক আল্লাহকে সিজদা করে না, এক আল্লাহর ইবাদত করে না। মুসলমান তারা এক আল্লাহকে সিজদা করে, সে এক আল্লাহরই ইবাদত করে। মুসলমান আর বিধর্মী গায়ের কমে তফাৎ হলো, পার্থক্য হলো একমাত্র নামাজে। বুঝেছেন? আপনি নামাজ একা পড়লে যা নেকি পাবেন, জামাতে পড়লে তার থেকে 27 গুণ নেকি আপনি বেশি পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝেছেন না? একজন সাহাবা আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞাসা করলেন, হুজুর, জামাত যদি বড় হয়, মুসল্লির সংখ্যা যদি বেশি হয়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, জামাত যত ভারী হবে, মুসল্লির সংখ্যা যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দরজাও তত বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়বার নিয়ত করে মসজিদে বেরোনা হয়ে যায়, তার প্রত্যেকটা পা ফেরার জন্য আল্লাহ তাআলা তার নামে আমাদের 10টা করে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা নেকি। যখন কোন ব্যক্তি জামাতে নামাজ পড়া নিয়ত করে মসজিদে বেরোনা হয়ে যায়, তার প্রত্যেকটা পা ফেরার জন্য আল্লাহ তাআলা তাকে 10টা করে গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়া নিয়ত করে ঘর থেকে যখন মসজিদে বেরোনা হয়ে যায়, তার প্রত্যেকটা পা ফেরার জন্য আল্লাহ তাআলা 10 গুণ করে দরজা তাকে আরো বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 গুণ দরজা বাড়িয়ে দিয়েছেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, জামাতে নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। কোন জিনিসটা জরুরি ছাড়া খালি নেই, প্রত্যেকটাই জরুরি। বুঝেছেন? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জামাতে নামাজকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। মদিনার মসজিদে ফজরের আযান হয়ে গেছে। সাহাবায়ে কিরামগণেরা দলে দলে এসে মদিনার মসজিদে ফজরের জামাতে শামিল হয়ে নামাজ পড়বে। আল্লাহ রাসূল ছিলেন ইমাম, সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন মুক্তাদি। জামাত আরম্ভ হয়ে গেছে। জামাত যখন শেষ হয়ে গেছে, সালাম ফিরে দিয়েছে, একজন সাহাবা আস্তে আস্তে উঠে চলে গেলেন। কয়েকজন সাহাবা আল্লাহ রাসূলের দরবারে লালিশ জানালেন, হুজুর, আপনারা একজন সাহাবা, জামাতে নামাজ পড়লেন বটে, কিন্তু তিনি মুনাফিক না করে বাড়ি গেলেন। পরে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা হতে অমনি জিজ্ঞাসা করেন, কি গো বাবাজি, জামাতে নামাজ পড়লে মুনাফিক না করে চলে গেলেন? হযরত সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, পরনার কাপড় নাই, এক
একটাই মাত্র কাপড়, স্বামী আর স্ত্রী দুজনার মিলিয়ে কাপড় হলো আমাদের একটা। ঘরের ভিতরে এক দুজন একটা গর্ত খোঁড়া কাটে। আমি যখন বাইরে আসি, আমার বিবি সাহেবা উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসে থাকে। আমি আজ মদিনার মসজিদে ফজরের নামাজ জামাতে পড়তে এসেছি। ফজরের নামাজের বাদ পেলেন, যদি বলুন না সুবহানাল্লাহ। সে নামাজ কোথায়? সে নামাজের মহাব্বত আমাদের ভিতরে কতটুকু আছে? হ্যাঁ, সেই নামাজের মহাব্বত কতটুকু আছে? আমার দিনদার ইমানদার ভাইরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলো। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক খলিফা। হযরত ওমর ফারুকের খেলাফতের যুগে মদিনার মসজিদে ফজরে আযান হয়েছে। হযরত ওমর ফারুক ইমামতি করবেন, সমস্ত সাহাবীরা ওনার পিছনে ইক্তেদা করে নামাজ। সেই যুগে মুনাফিক ছিল। আযান হয়ে গেছে, জামাত আরম্ভ হবে, মুসল্লিদের মধ্যে একটা তাড়াহুড়া বেঁধে গেছে। তাড়াহুড়া বেঁধে গিয়েছে। আমার আপনার মতন নয়, যাচ্ছি যাবো, হচ্ছে হবে হচ্ছে হবে কোন, যাচ্ছি যাবো কোন, গল্প করছিল, গল্প করিয়েছিল, বসা আছে বসেই আছে। হ্যাঁ, কথাবার্তা কইছি যে কথাবার্তা ফুরোচ্ছে না, তা ছিল না। নামাজ আরম্ভ হবে, সাহাবীদের মধ্যে একটা তাড়াহুড়া বেঁধে গেছে। ওই সময় কোথায় মুনাফিক ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মধ্যে ছুরি মেরে দিল। বলুন না সকলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জামাত ঠিক আরম্ভ হওয়া, পেটে ছুরি মেরে দিল। হুজুর সময় মদিনার মসজিদের ভিতরে জমিনে পড়ে গেলেন, নিচে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবীরা গিয়ে বলেছে, মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে হুজুর পড়ে আর জমিনকে পড়ে গড়াগড়ি করেন। গড়াগড়ি খান, ঝরঝর ঝরঝর করে কাঁদেন। ওই জায়গায় যে কজন সাহাবী ছিলেন তারাই বুঝতে পারলেন, বাকি অন্যান্য একটু দূরে যেসব সাহাবীরা ছিলেন কেউ বুঝতে পারলেন না। জামাত দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে যাচ্ছে। হুজুরের কানে কানে কয়েকবার বলা হলো, নামাজ 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 নামাজ। হযরত ওমর ফারুক ওই অবস্থায় নিচে পড়ে আছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। উঠে নামাজ পড়তে পারছেন না, ওটার মতো আর ক্ষমতা নাই, সক্ষম করে দিয়েছে। হুজুর সমাজ ঝরঝর ঝরঝর করে কাঁদে না, বলে হায় রে হায়, কোথায় আমার সেই মহব্বতের নামাজ, কোথায় আমার সেই ভালোবাসার নামাজ, কোথায় আমার সেই আল্লাহ তাআলার দিদারের নামাজ। জামাত হয়ে গেল, নামাজ বাজে, ঘোষণা দেওয়া হল, ও মদিনার মুসলমান
মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকরা জখম করে দিয়েছে। এখানে হুজুর আছেন, হুজুরকে জখম করে দিয়েছে, ছুরি মেরে দিয়েছে, নিজাম মেরে দিয়েছে। ওই সময় বড় বড় ডাক্তার হাকিম কাবির নিয়ে আসা হল চিকিৎসার জন্য। হাকিম কাবির ডাক্তাররা বলো উপায় নাই, আর এরা বাঁচানোর কোন কায়দা নাই। তারা করলো কিনা পরীক্ষা করার জন্য পানি খায়, পানি একদিকে যায় অপর দিকে ওই জখম হওয়া জায়গাতে খোলার পানি মিশ্রিত অবস্থায় সেখান দিয়ে বের হয়ে যায়। ডাক্তাররা পরীক্ষা করার জন্য দুধ পান করালো, একদিক দিয়ে দুধ ভিতরে যায়, অপর দিক দিয়ে ওই জখম বলা জায়গা দিয়ে কাটা জায়গা দিয়ে দুধ আর খুন মিশ্রিত অবস্থায় বের হয়ে যায়। হুজুরের ছেলে কাঁদতে কাঁদতে ছুটে আসে, আব্বার অবস্থা দেখে আর মাথা ব্যাগে কোলে তুলে নিয়ে বসে দরজা দরজা করে কাঁদে। হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদেন আর বলে, বাবা ছেলে, ও আমার বেচারে, আমার মাথা বা করে কোনা নিচে নামিয়ে দাও, মাটিতে ফেলে দাও, নিচে নামিয়ে দাও, কোলে রেখো না বাবা। ছেলে হয়ে বাপ, বাপের শেষ টাইম যদি দেখি বাপের মাথা দিয়ে কোল থেকে নিচে নামিয়ে দিতে পারে, ছেলে বাপের মাথাটা নিচে নামিয়ে দিচ্ছেন না। বারে বার বাপ বলছেন, বাবা ছেলে তুমি আমার মাথাটা কোলে করে কোনা বাবা, নিচে নামিয়ে দাও, মাটি থেকে সরিয়ে দাও, নিচে নামিয়ে দাও। কেননা আমার এই মাথা জমিনে পড়ে আর ধুলার উপরে লুটোবাজি খাপ, মাটিতে গড়াগড়ি করো, মাখামাখি করো, ধুলোবালি আমার মাথায় লেগে যাক, মুখে লেগে যাক। আমার এই কষ্ট দেখে, অবস্থা দেখে যদি আল্লাহ তাআলা আমার উপরে রহমত নাযিল করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেকে বাপ বললেন, বাবা ছেলে, ও বাবা ছেলে তুমি শোনো, আমার বিকারের পরে আমার লাশ খবরদার দাফন করবে না। প্রথমে আমার লাশটা মাটির কাছে নিয়ে যাবে, আমাদের হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে যাবে। আম্মা জানের ঘরের দরওয়াজার বাইরে গিয়ে লাশটা রাখবে নিচে, আম্মা জানকে সালাম দেবে, খবরদার বাবা ছেলে আমার নামটা বড় লকব দিয়ে, বড় উপাধি দিয়ে মাঝিকে বলো না। এত দূর কথা মাঝিকে বলবে, ও খাত্তারে বেটা, ওমরের তরফ আপনার উপরে সালাম। খাত্তাবের বেটা, ওমরের তরফ থেকে আপনার উপরে সালাম। ও আম্মা জান, যদি আপনি হুকুম দেন তাহলে আমার আব্বার লাশটাকে আল্লাহর নবীর মাজার পাশে পাশে দাফন করব। হুকুম যদি না দেন আমার আব্বা জানের আশা আল্লাহর নবীর কাছে দাফন করব না। ও ছেলে, খবরদার খবরদার
বড় লক্ষ্য বুঝি উপাধি দিয়ে মাঝি কাকে বলো না বিয়া দেবে সবই এতটুকু কথা মাঝিকে বলবে খাত্তাবের বেটা অমরের তরফ থেকে আপনার উপরে সালাম। ও আম্মা জান মাঝি গো, যদি আপনি হুকুম দেন আমার আব্বার লাশটাকে আল্লাহর নবীর মাজার পাশে দাফন করব, হুকুম যদি না দেন আমার আব্বা জানের লাশ আল্লাহর নবীর কাছে দাফন করব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ের মধ্যে ইন্তেকাল হয়ে গেলেন। ডাক্তার হাকিমরা বলছিলেন যা কিছু খাবার সব আপনারা মিটিয়ে এলেন, জরুরি কোনো কথাবার্তা থাকে তাড়াতাড়ি মিটিয়ে এলেন, আবশ্যক কথা জরুরি কথাগুলো তাড়াতাড়ি মিটিয়ে এলেন, সেরে এলেন। সময় কিন্তু ওনার বেশি না, সময় খুব করুণ কঠিন সময়, ওনাকে বাঁচানো যাবে না, ইন্তেকাল হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের পরে লাশকে নিয়ে আর কাফন পরিয়ে খাটিয়া করে নিয়ে আম্মা জানের কথা মতো আম্মা জান আল্লাহর নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরা দরওয়াজার বাইরে গিয়ে রাখলেন। খবর দিলেন ওনার ছেলে ও মাঝি গো, খাত্তাবের বেটা ওমরের তরফে সালাম। ও আম্মা জান আমার আব্বা জান বলে গিয়েছে আপনার কাছে হুকুম নিতে, যদি আপনি হুকুম দেন তাহলে আল্লাহর নবীর মাজার পাশে দাফন করা হবে, হুকুম যদি না দেন আমার আব্বা জানের লাশ ওখানে দাফন করা হবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব আফসোস করতে লাগলেন, কাঁদতে লাগলেন। বাবা হযরত ওমরের ইন্তেকাল হতে ইসলামের বড় ক্ষতি হয়ে গেল, ইসলামের বড় নুকসান হয়ে গেল। জানি না এ ক্ষতিপূরণ কিয়ামত পর্যন্ত ক্ষতিপূরণ আর হবে কিনা। হযরত ওমরের লাশ মোবারক আম্মা জানের ঘরে দরজার বাইরে রাখা হলো। আম্মা জান হুজরার ভিতরে হুকুম দিলেন, বাবা তোমার আব্বার লাশটা আল্লাহর নবীর মাজার পাশে দাফন করে দাও। বলে বলুন না সুবহানাল্লাহ, বিসমিল্লাহিল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على خدمتها بجسك مریضوں میں ہے او حکیم آ گیا او طبیب آ گیا خدمتها بجسك مریضوں میں ہے او حکیم آ گیا او طبیب آ گیا اے حلیمہ تجھے اور کیا چاہیے تیرے گھر میں خدا کا حبیب آ گیا اللہم صلی علی তার ইমানদার ভাইয়েরা সে নামাজ কোথায়, সে নামাজ সে জামাত কোথায়? মুসলমানের ছেলে আমরা নামাজই পড়ি না, জামাতে নামাজ কথা নয়, নামাজই আমরা পড়ি না। বলুন যারা আমল করেছিলেন, যারা ইবাদত করেছিলেন তাদের শিক্ষা নেন।
আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাই, আল্লাহ তাআলা দরবারে তওবা করুন, মাফি চান, জীবনের গুনার কথা খেয়াল করে আল্লাহ তাআলার দরবারে খাঁটি তওবা করুন। ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, মুরব্বিয়ান জানেরা, আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত হাসিল করুন, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা হাসিল করুন। যারা ভালোবেসেছিলেন, যারা মুহাব্বত করেছিলেন, তাদের দেখে শিক্ষা দেয়। আমার আপনার নবী দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মসজিদে তাশরীফ রেখেছেন। আয়াত পাক নাযিল হয়ে গেল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবীর উপরে যখন অবতীর্ণ হল, আল্লাহর নবী আয়াত পাক সম্বন্ধে সাহাবায়ে কেরামদের কাছে ব্যাখ্যা দিতে লাগলেন, বর্ণনা দিতে লাগলেন। এমন সময়তে সাহাবায়ে কেরামগণেরা খুশিতে বাজে বাজ হয়ে হাসতে গেছে। ওই জায়গায় বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে উঠে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে, এক পাশে বসে বসে গদ্দার গদ্দার করে কাঁদতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে নিচে পড়ে। সাহাবীরা দেখতে পেয়ে গিয়েছেন, কি ব্যাপার, হযরত আবু বকর কেন কাঁদেন? জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ নবী যেখানে কাঁদবার কোনো কথা বলেন না, কাঁদার কোনো কথা হয় না, আপনি কি জন্য কাঁদেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবী, সাহাবীরা, আপনারা জানেন না আমি যে কেন কাঁদি? আমার কাঁদবার যথেষ্ট কারণ রয়েছে। ও আমার নবী, সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না আল্লাহ তাআলা ওই আয়াতটাকে কেন নাযিল করেছেন। আমি আবু বকর জানি ওই আয়াতটা আল্লাহ কেন নাযিল করেছেন। আমি বুঝতে পেরেছি এই আয়াতটাকে দ্বারা আল্লাহর নবী আমাদের কাছে আর বেশি দিন বাঁচবেন না। আমি আবু বকর হলাম আল্লাহর নবী বড় খলিফা, আমি আবু বকর হলাম আল্লাহর নবীর বড় সাহাবা। আমার চিন্তা হচ্ছে আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থাটা কিভাবে, সেই চিন্তায় আল্লাহর নবীর চাপ মুখের বাণী চেয়েছে আমার চোখের পানি গড়িয়ে যায়। সাহাবীরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটাই সত্য কথা? হযরত আবু বকর সিদ্দিক বললেন, কথাটাই সত্য কিনা? আল্লাহ নবীর সময়তে হযরত আবু বকরের মুখের
বানে তাকান, হযরতে আবু বকর আল্লাহর নবীর তাজ মুখের পানে চেয়েছে, অতর লেগে নিসারে জার হয়ে যান। আল্লাহ নবী হযরত আবু বকরের মুখের পানে তাকান, হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর তাজ মুখের পানে চেয়েছে, অতর লেগে নিসারে জার হয়ে যান। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা কি সত্য কিনা? আল্লাহ নবী, ও সাহাবীরা, আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আর দুনিয়াতে বাঁচব না। আমি আপনাদের কাছে বেশি দিন আর দুনিয়ায় থাকব না। শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে-কেরামগণেরা জার জার করে কাঁদতে লাগলেন, হাও হাও করে কাঁদতে লাগলেন। এত কান্না কেঁদেছিলেন মদিনার মসজিদে নববী শরীফে, সেই দিনে যেন মনে হয় কিয়ামত নাযিল হয়ে গিয়েছে। ও আমার ভাইদেরা, ও জন যুবকেরা, মুরব্বিয়ানরা, সাহাবায়ে-কেরামগণেরা আল্লাহর নবীকে বড্ড প্যার করতেন, বড্ড ভালোবাসে, মহব্বত করতেন। একজন সাহাবা আল্লাহ নবী দরবারে বসে বসে হুজুরের তাজ মুখে মানে চেয়েছে, অজনে কেঁদে জার জার হয়ে যান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবা, কেন বাবা আপনি কাঁদেন? কি হয়েছে বাবা? বাড়িতে কোনো গন্ডগোল করে ঝগড়া করে এসেছ? কেন আপনি কাঁদছেন বাবা? হযরত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন অগণ্য গরীব সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা আমার চায় সবসময় হুজুরের দরবারে বসে থাকি, হুজুর আপনার একটু খেদমত করি, হুজুর আপনার কাজ মুখের বাণী আমি সবসময় তাকিয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে বড্ড প্যার করি, আপনি আমায় থাকতে দেন না, খালি বাড়িতে বাঁচিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুমে আমি বাড়িতে চলে যাই। যাবার সময় আমার অন্তরের মধ্যে জ্বলন আরম্ভ হয়ে যায়, আপনাকে দেখার জ্বলন, আপনার দিদারের জ্বলন, আপনার তাজ মুখখানা দেখার জ্বলন আমার অন্তরের মধ্যে আরম্ভ হয়ে যায়। আমি জ্বলে জ্বলে গিয়ে সংসার করি, জ্বলে জ্বলে গিয়ে বাড়িতে গিয়ে সংসার করি। আমার অন্তরের জ্বলনটা যখন বেশি হয়ে যায়, ওইটা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমাকে সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে আমাকে ভালো লাগে না, দিদি আমাকে ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার তাজ মুখখানা দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমি ছুটে ছুটে হুজুরের দরবারে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে এসে আপনার তাজ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, আপনি হলেন সুলতানুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন। কাল কিয়ামতের ময়দানে আপনার থাকার জায়গা হবে আল্লাহ তাআলার আরশ পাকের নিচে। আমি নগণ্য সাহাবা, কোটি
কোটি কোটি বান্দার কোটি কোটি বান্দির ভিতরে কিয়ামতের ময়দানে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মহাবিপদের দিনে, মহামুসিবতের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পদার্থের দিনে হুজুরের দরবারে বসে আমার মনের মধ্যে উদয় হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই চিন্তায় আপনার তার মুখের পানি পেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। কেঁদে না, কেঁদে না বাবা, কেঁদে না বাবা সাহেবা, জেনে রেখেছি যে ব্যক্তি আমাকে খাঁটি মহব্বত করবে, যে ব্যক্তি আমাকে সচ্চা মহব্বত করবে, সত্যকারের ভয় লাগবে, সত্যিকারের আমাকে প্যার করবে, আমি আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহর জান্নাতে এক জায়গায় থাকব। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা जिंदा ईमानदार है। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला अरों का रोज़ा दिखा दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला ईमानदार भाइरा मुख्तसर खुल्ला সকলে আসুন পাক মাহফিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু সালামে তোহফা পাঠিয়ে নবী সালাম আলাইকা ও আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াদাবাত শুকরু আলাইনা মাদা বিল্লাহ হেদায় ইয়া নবী সালাম सुल्तानी ए मदीना महबते वहियो ओ सकीना नूर से मामो सीना मिस्क
اشک سے بہتر پسینہ نبی سلام یا نبی نامو او پیارا یا رسول نامو او پیارا عرش بر حق نے پکارا سچ پیغمبر ہے اے ہمارا نبی سلام لائق ایمان جو قوم پر کیوں نہ دے رہا آنے تم پر مہربان رحمان نے تم پر خلق سا قربا آنے تو